ফার্স্টে আমি কি করলাম, আজকের ডেট দিয়ে একটা ফোল্ডার করছি, একেবারে বেসিক। এই যে লেখা দেখছেন না, এই লেখার পরে না, এই যে দুইটা দাগ, উপরে একটা দাগ দেখেছেন, এই নিচে একটা দাগ, এই দাগের মিডিলে এখানে রেখে ক্লিক করবেন মাউসের লেফট বাটন ক্লিক করা মাত্র লিখবেন CMD, ইন্টার। তারপর লিখবেন, ওই যে একটা দাগ লাফাচ্ছে দেখেন, এখানে একটা দাগ লাফা যাচ্ছে, এখানে সরাসরি এখানে লিখবেন COD, কোড স্পেস ফুল স্টপ বা ডট, তারপর তো ইন্টার। এইটা দেওয়ার পর আপনাদের ইন্টারফেসটা এইভাবে আসবে। আসা মাত্র এখানে কি দেখাচ্ছে দেখেন তো, আজকে 14/5/24। এইখানে দেখেন দুইটা অপশন রয়েছে, দুইটা আইকন দেখা যাচ্ছে। একটা কি লেখা উঠতেছে, আইকনের পরে মাউস ধরা মাত্র নিউ, নিউ ফাইল, নিউ ফাইল, নিউ ফোল্ডার। এখন ফাইল কি জিনিস, ফোল্ডার কি জিনিস? ফাইল হচ্ছে আমার ডকুমেন্ট। ডকুমেন্ট। কোনো কিছু ডকুমেন্ট করতে গেলে আমার ফাইল লাগে, আর ফোল্ডার কি, যার ভিতর সংরক্ষণ করে রাখা হয়। তাহলে যারা না জানেন, এটা ভালো করে আয়ত্ত করে রাখতে হবে। ফাইলের ভিতরে কখনো কিন্তু ফোল্ডার থাকে না, কিন্তু ফোল্ডারের ভিতরে ফাইল থাকে। ফাইল দিয়ে কি করে আমরা ডকুমেন্ট তৈরি করি, বিভিন্ন রকম আমরা শিট কোনো কিছু তৈরি করি, এটা তৈরি করতে লাগে ফাইল। আর ফোল্ডার লাগে এইগুলো সংরক্ষণ করে রাখার জন্য। ফাইলের ভিতরে কখনো ফোল্ডার হয়নি, ফোল্ডারের ভিতরে ফাইল হবে। তাহলে আমার লাগবে কি, দুইটা ফাইল, একটা হলো index.html আর একটা app.css। তাহলে এই নিউ ফাইলে ক্লিক করবেন, করা মাত্র এইখানে একটা বক্স চলে আসছে দেখেন, ওই যে ছোট্ট করে একটা কার্সার লাফাচ্ছে, index.html, ইন্টার। করা মাত্র এখানে হয়ে গেছে। অনেকে দেখবেন আমারটা 11 ভার্সন, 10 ভার্সনে সেভ অপশন আসে, তখন ওই ফোল্ডারে আপনি সরাসরি সেভ করে দেবেন। এরপরে কি আমার সেকেন্ড আর একটা লাগবে, এটা কি, app.css। বুঝা গেল? তাহলে আমার দুইটা হয়ে গেছে। এই কোনায় আসা মাত্র দেখেন একটা ক্রস বাটন, এটা কেটে দিলাম। এখন কি লাগবে, একটা ফোল্ডার। তাহলে ফোল্ডার কোথা থেকে করবো, পাশে। এটা লিখবো কি, IMAGES, ইমেজেস। তাহলে আমার তিনটা জিনিসই প্রজেক্ট করার জন্য কমপ্লিট। এখন এই app.css টাকে পার্টিশন করতে হবে, তাহলে কি করবো, রাইট বাটন, স্পেস রাইট, এটা ক্লাস। এবার আমি এটারে এই যে ক্লিক করলে কিন্তু এটা ভিতরে চলে আসে, ক্লিক করলে ওপেন হচ্ছে। এখন এখানে ডি ও সি দিলে আমার টোটালটা চলে আসে। ডক, আমি যাচ্ছি ডকটা নেব না, সরাসরি আমি বুট স্টপ থেকে নেব। বুট স্টপে যে BOOT, বুট স্টপ 5 লেখা মাত্র এই যে ইন্ট্রোডাকশন, বুট স্টপ চলে আসছে। এখান থেকে আমার লেটেস্ট ভার্সন, এই যে কোনো একটা অ্যারো চিহ্ন মতন আছে, এখান থেকে লেটেস্ট ভার্সন ক্লিক করবো। ক্লিক করা মাত্রই আমার এখানে বলতেছে ক্রিয়েট এ নিউ index.html। জিয়াদ খেয়াল করতেছো, একটা আসতেছে ক্রিয়েট এ নিউ index.html, এই একটা, আরেকটা আসতেছে ইনক্লুড বুটস্ট্র্যাপ সিএসএস এন্ড জাভাস্ক্রিপ্ট। ইনক্লুড মানে কি, হ্যাঁ, যুক্ত করা। তাহলে বুটস্ট্র্যাপে যুক্ত করা সিএসএস এন্ড জাভাস্ক্রিপ্ট। আমার লিংক লাগবে কয়টা, দুইটা, জাভাস্ক্রিপ্ট এন্ড সিএসএস। এটা আমি কপি করে নেব। এর ভেতর কি আছে আমি পরে দেখবো, এটা জাস্ট এখানে ক্লিক করলে এই যে একটা টিক চিহ্ন উঠবে, যতবার ক্লিক করবো একটা টিক চিহ্ন উঠে কপি লেখা উঠছে। এটা নিয়ে যে আমি এখানে টেস্ট করবো। করা মাত্রই দেখেন আমার এই যে টোটাল টুকু চলে আসছে। আমরা তো জানি নাকি, এই যে ডক টাইপ এস্টিমেল লেখা, টোটাল হেড, টাইটেল কই, এই যে টাইটেল বুটস্ট্র্যাপ ডেমো, টাইটেলটা আমি মডিফাই করি, বুটস্ট্র্যাপ ফার্স্ট। এবার কি করব, আমি এই বডির ভিতরে সবসময় কি বলছি, বডির ভিতরে এই অন এর পরে এটা এইভাবে থাকা লাগবে, তাই তো? বডির ভিতরে আমরা সব কাজ করি। সেভ দিলাম, সেভ দিয়ে এবার আমি এটাকে আমি দেখে আসি। এই যে হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ডটা আসলো। এখন কি কি জিনিস শিখবো আমরা, ফার্স্টে টেক্সট কালার করা, টেক্সট সেন্টারে আনা। এই জিনিসটা করতে গেলে আমার কি করতে হবে, বুটস্ট্র্যাপ সবসময় খেয়াল করবেন, ক্লাস ছাড়া কখনো কাজ করে না। এই সনের ভিতরে লিখবো CLASS, ক্লাস ইনভার্টেড কমা, তাহলে লিখলাম TEXT, টেক্সট হাইপেন সেন্টার, সেভ।
টেক্সট সেন্টার। তাহলে আমি বুটস্ট্র্যাপে টেক্সট দিয়ে সার্চ করে আসি টেক্সটের কি কি আছে। টেক্সট অ্যালাইনমেন্ট, এই যে বুটস্ট্র্যাপে যে টেক্সট অ্যালাইনমেন্ট লিখলে টেক্সট অ্যালাইনমেন্টের সব অপশন চলে আসবে। টেক্সটটাকে যদি লেফটে যাই তাহলে কি লিখবো বুটস্ট্র্যাপে টেক্সট স্টার্ট, সেন্টারে চলে টেক্সট সেন্টার। আর বুটস্ট্র্যাপে যদি আমার চাই লেখাটাকে ইন্ডে লাগবে তাহলে টেক্সট ইন। এইটুকু যদি আমি কপি করে নিই, এই যে কপি করলাম, কন্ট্রোল সি কপি, এটার নিচে আমি পেস্ট করলাম, সেভ হয়েছে লেখাটা স্টার্ট সেন্টার ইন। তাহলে আমার টেক্সটটাকে কোনোভাবে আনতে গেলে কিভাবে করতে হবে, স্টার্ট সেন্টার ইন। এরপরে রয়েছে কি, এই যে আমার যদি টোটাল লেখাটাকে যদি সমান চাই তাহলে কি লিখতে হবে, জাস্টিফাই লিখতাম, জাস্টিফাই। এবং লেখাটা চাচ্ছে আমি অল বড় হাতের হবে, তাহলে কি লিখতে হবে, ওই যে টেক্সট লোয়ার কেস, টেক্সট আপার কেস, টেক্সট ক্যাপিটালাইজেশন। তাহলে আমি এই যে এখান থেকে এইটুকু কপি করবো, জাস্ট ক্লাসটুকুর ভিতরের টুকু খেয়াল করবেন, এটুকু আমি কপি করে নিলাম। তাহলে আপার কেস মানে কি অল বড় হাতের, কপি করে আমি জাস্ট এই যে ক্লাসের ভিতরে পেস্ট করতে হবে। এর ভিতরে আমি একাধিক পেস্ট করতে পারবো, সমস্যা নেই। বুটিসটা হচ্ছে ইনলাইন সিএসএস, ইনভার্টেড কমার আগে দিতে হবে, নট ইনভার্টেড কমার পরে। ইনভার্টেড কমার ভিতরে যা দেবো, এই দেখেন কালারটা চেঞ্জ হচ্ছে, এর বাইরে দিই, কালার দেখছেন দুইটা কিন্তু দুই রকম কালার আসতেছে। তাহলে এই যে কমলা অরেঞ্জ কালারটা যেটা দেখা যাচ্ছে বুটস্ট্র্যাপের ভিতর দিলে অরেঞ্জ কালার আসে। তাহলে আমরা ক্লাসের ভিতরে বুটস্ট্র্যাপের প্রত্যেকটা প্রপার্টি এবং ভ্যালু দিয়ে দেবো, সেভ দিয়ে দেবো। তাহলে আপার কেস যে আমি দিয়ে দিলাম বুটস্ট্র্যাপে, অল বড় হাতের হয়ে গেল, হ্যালো অল। আমি চাচ্ছি যে আমার সব ছোট হাতের হবে, এই যে লোয়ার কেস। আর চাচ্ছি প্রথমটা বড় হাতে, তারপরে সব ছোট হাতে, কপি করলাম, কপি করে এই যে টেক্সট স্টার্টের পাশেরটা আমি দিয়ে দিচ্ছি, সেভ। তাহলে এই যে প্রথমটা বড় হাতে তারপরে ছোট, এখন আমার লেখাগুলো একটু বড় করতে হবে। তাহলে দেখি কি আছে, এই যে এফ এস, এফ তে ফন্ট, এস তে সাইজ। তাহলে ফন্ট সাইজ কত থেকে শুরু, 1, সর্বনিম্ন কত 6। তাহলে আমার এফ এস অন যদি কপি করি, তাহলে বুটস্ট্র্যাপে আমার ফন্ট সাইজ কয়টা আছে, 6টা। সব থেকে বড় কোনটা, অন। সব থেকে ছোট 6। তাহলে এই যে আমার ক্লাসের ভিতরে এখানে আমি পেস্ট করলাম। হয়েছে। আর কি আছে টেক্সটের, ফন্ট উইথ, ওই যে বোল্ড ইটালিক আন্ডারলাইন করছি। তাহলে আমার লেখাটাকে বোল্ড করতে গেলে কি লেখা লাগবে, এফ ডাব্লিউ। ফন্ট উইথ লিখতাম না, ফন্ট উইথ বোল্ড, তার সংক্ষিপ্ত এফ থেকে ফন্ট, ডাব্লিউ থেকে উইথ। তাহলে আমি এটা কপি করি, কপি করলাম, ফন্ট উইথ বোল্ড। আমি এই সেন্টারে যেটা আছে এটাকে বোল্ড করব, সেভ। হয়েছে, লেখাটা বোল্ড হলো। এখন যাচ্ছে আমার ইটালিক লাগবে, ইটালিক লাগবে, এই যে ইটালিক। তাই ইটালিক কয়টা আছে, শেষেরটার আগেরটা কি লেখা আছে, এফএসটি ইটালিক। আমরা সিএসএস এ লিখতাম কি ফন্ট স্টাইল, এফ তে কি ফন্ট, এস তে স্টাইল, আর টি তে টেক্সট। এই যে এফএসটি টেক্সট, এটা কপি করলাম, শুধু কপি করতে হবে। হ্যাঁ, ফন্ট সাইজ দিন না ফন্ট সাইজ আমরা কেন লিখি, সরাসরি আমি একটাই লিখে দিই, না না ওই যে অলরেডি দেখো এই যে টেক্সট লিখে সার্চ দেবো। আমার এগুলো সব কিসের কাজ করে, টেক্সটে, টেক্সট, টেক্সট যাতে যত কিছু আছে সব এখানে আমার শো হবে। তাহলে আমার লেখাটা ইটালিক লাগবে, এই পরেরটা ইন্ডে যেটা আছে, সেভ। লেখাটা ইটালিক হলো। এখন আমার আন্ডারলাইন লাগবে, তাহলে দেখি আমার আন্ডারলাইন আছে কিনা, নিচে দেখি লাইন হাইট, মানে লাইন হাইট, একটা থেকে আরেকটা লাইনের যে আমার হাইট লাগবে, এই যে লাইন হাইট। লাইন হাইট কিভাবে দেয়, এল, এল এইচ,
LH অন, LH স্মল, বেস, লার্জ, প্রত্যেকটার ক্ষেত্রে যেমন আমার ওই যে 1.2, 1.0 আমরা স্পেস দিতাম না একটা লাইন থেকে একটা লাইনের, এই যে এইগুলো দিলে এভাবে লাইন হাইট হবে। এই দেখুন এটার মাঝখানে ফাঁকা দেখছেন, এটার ফাঁকা দেখছেন, এটা একটু বেশি। এই লাইন হাইট দিতে গেলে এটা দেব। এরপর হচ্ছে ফন্ট মনো, এটা হচ্ছে আমরা ফন্টের জীবনেও বিভিন্ন স্টাইল লিখতাম না, তাহলে এটা আমি নিয়ে দেখি তো ইম্প্যাক্ট দিয়ে কাজ করে কিনা। কপি করলাম, এই আপার কেস যেটা করছি এখানে ফন্টের জায়গায় ইম্প্যাক্ট লিখে দেখি। সিএস বুটস্ট্র্যাপ যেটা করে রাখছে ওইটাই করতে হবে। ফন্টটা একটু চিকন হয়ে গেল। তারপরে রিসেট লিঙ্ক, ওই যে আমরা লিঙ্ক বদ্ধ করি না, তাহলে লিঙ্ক বদ্ধ করতে গেলে এই কোডটা কপি করলে আমরা লিঙ্ক অ্যাড করতে পারবো। এরপরে হচ্ছে কি ওই যে আন্ডারলাইন যেটা বললাম, তাহলে এই যে কি লিখে আছে টেক ডেকারেশন আন্ডারলাইন, কপি করলাম। এখানে আমার একাধিক হোক সমস্যা নেই, এই যে আমি এই লাইন বরাবরই করব, শুধু স্পেস দিয়ে নেবো। এখানে কয়টা করছি, টেক্সট সেন্টার, টেক্সট আপার কেস, ফন্টের স্টাইল করছি। এরপরে এইখানে আমি রেখে পেস্ট করলাম। এক লাইনে একাধিক হোক সমস্যা নেই, সেভ। আন্ডারলাইন হলো। এখন চাচ্ছি কি আমার এই যে ডিলেট, তাহলে টেক্সট এটা কপি করে নিই, টেক্সট ডেকোরেশন লাইন ফর্ম। আন্ডারলাইন কয়টা পদ্ধতি আপনাদের এক্সামে আসছিল, লিখছিলেন কি কি? এই যে লাইন থার্ড, আন্ডারলাইন, আন্ডারলাইন নান, আর একটা কি উপর নিচে দিতে গেলে কি লেখা লাগে, লাইন থার্ড। কপি করলাম, এখানে আমি এই যে বোল্ড, এই নিচেরটা আমি পেস্ট করলাম, সেভ। তাহলে কি হলো, লেখাটা আমার কেটে গেল। এরপরে আর কি আছে দেখি, ফন্টের মোটামুটি শেষ, ঠিক আছে, আমার টেক্সটের কাজ শেষ। এরপরে কালারে যাই, COLOR, কালার। কালার হচ্ছে দুই রকম, একটা হলো ব্যাকগ্রাউন্ড কালার, একটা হলো টেক্সট কালার। টেক্সট কে কালার লিখতে গেলে টেক্সট লিখবো, ব্যাকগ্রাউন্ড কালার দিতে গেলে বিজি লিখবো। এই যে কালার বুটস্ট্র্যাপে করে রাখছে কি, টেক্সট প্রাইমারি, টেক্সট সাকসেস, সেকেন্ডারি, ডেঞ্জার, ওয়ার্নিং, ইনফো, লাইট, ডার্ক, হোয়াইট, এই কয়টা কালার বুটস্ট্র্যাপ তৈরি করে রাখছে। সেম টেক্সটের জায়গায় যদি বিজি লিখি ব্যাকগ্রাউন্ড হবে, আর টেক্সট দিলে তাহলে আমি একটা কালার করে দেখি। টেক্সট আমি ডেঞ্জার কালারটা ইউজ করতে চাচ্ছি, তাহলে কপি করলাম, এটাকে আমি কালার করব, সেভ। কি হলো, ডেঞ্জার কালার দিলাম, কালার হয়ে গেল। এখন যাচ্ছি যে এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেবো, জাস্ট এটার একটা কালার হবে। এই যে হ্যাঁ টেক্সট ডেকোরেশন লাইন থট, এটা দিলে আমার কি হলো, ডিলেট হয়ে গেল। আন্ডারলাইন ওখানে যে ওটা কিভাবে কাটবে, তাহলে আমার এই যে এই লেখাটা কপি করব, এই লেখাটা কপি করে এখানে আমি ও মানে হেডিং থাকবে কিন্তু নিচের ওই দাগটা থাকবে না, তাই? তাহলে এই যে নাম, টেক্সট ডেকোরেশন নাম, আন্ডারলাইন দিয়ে এখানে নাম দিয়ে দেখি, এই নাম। সেম প্রসেস, টেক্সট ডেকোরেশন আগেও যেরকম নাম ছিল এখনো একই কাজই করবে, নাম সব জায়গায় কাজ করবে। তাহলে টেক্সট ডেঞ্জার দিলাম, এখন চাচ্ছি যে আমার একটা ব্যাকগ্রাউন্ড কালার লাগবে, তাহলে বিজি দিলাম। এই একই জিনিসটা কপি করলাম, দেখেন খেয়াল করেন,
এখানে কি লিখছি, টেক্সট ডেঞ্জার, এই ডেঞ্জারটারে কপি করলাম, কপি করে এখানে দিয়ে এখানে টেক্সটের জায়গায় যদি আমি বিজি লিখে দিই তাহলে কি হবে, ব্যাকগ্রাউন্ড কালার। শুধু Just ক্লাসে হবে। এই ক্লাসে হবে, আমি ক্লাসে এই ক্লাসে দিছি, আমি ক্লাসে কাকে দিছি আগে তাই দেখো, কারে দিছি, পি ক্লাস, হ্যাঁ, তাহলে পি ক্লাসকে দিলে আমার পি ক্লাসটা ধরেই হবে। স্যার ওই যে এক এক করে দেখাচ্ছি। এটা গেল কি আমার কালার, এই যে কালার গুলো সব দেওয়া আছে। আর যে কালারটা আমার পছন্দ হবে না এর বাইরে যদি মডিফাই করতে যাই সেই ক্ষেত্রে এখানে আমার কি করতে হবে, এই যে উপরে হেড ক্লোজের পরে, হেড ক্লোজের আগে এখানে আমার লিখতে হবে LINK, লিঙ্ক। চলে আসলো? জিয়াদ, এটা একটু খেয়াল করুন, যদি আমার অ্যাপ ডট সিএসএস লিঙ্কটা অ্যাড করতে চাই সবসময় হেড ক্লোজের পরে এখানে লিঙ্ক অ্যাড করতে হবে, LINK, লিঙ্ক। এটা দিলাম, কিন্তু আমার একটা প্রশ্ন আছে, আমি এই লিঙ্কটা যদি এইখানে না দিয়ে এইখানে দিলাম, দেখেন সেভ, আসলো কালারটা? দেখেন তো কালারটা আমার এখানে কোনো ভুল আছে কিনা আপনারা প্রত্যেকে বলবেন। বডিতে আমি একটা কালার দিছি, সিএসএস লিঙ্কও অ্যাড করেছি, কিন্তু আমার কালারটা আসলো না। এখানে কোনো ভুল আছে কিনা আমার বলেন। নেন, মনে রাখবেন যে আমার এখানে 100টা লিঙ্ক থাকলেও অ্যাপ ডট সিএসএল লিঙ্ক হেড ক্লোজের আগে রাখা লাগবে, মানে না সবার নিচে সবার নিচে। এদের আগে সবার হেড ক্লোজের আগে টাইটেল, টাইটেল ক্লোজের পরে হেডের ভিতরে থাকা লাগবে। এই যে ক্লোজের আগে আমার অবশ্যই এই লিঙ্কটা থাকা লাগবে, এখানে আমার আরো 10টা লিঙ্ক থাকতে পারে, স্টপের ডিজাইন আমাদের পছন্দ না হবে। সেই ক্ষেত্রে আমার মডিফাই করতে হবে। এখন আমার এটার ডিজাইনটা আমার পছন্দ হচ্ছে না, এই ব্যাকগ্রাউন্ডের কালারটা দেখেন, এই যে এর একটা রেড কালার দিছি না, এটা আমি চাচ্ছি অরেঞ্জ কালার দেবো। বুটস্টপে কি অরেঞ্জ কালার আছে? নাই। তাহলে আমি অরেঞ্জ কালার দিতে গেলে কি করতে হবে, এখানে এখানে একটা ক্লাস লিখতে হবে, এটা লিখলাম। তাহলে কি লিখে রাখলাম, ক্লাস টেক্সট। তাহলে এখানে আমার ক্লাস ধরতে হবে ডট PEXT। হয়নি? তাহলে আমি একটু ইনস্পেক্ট করে দেখি আমার আসলে এক্স্যাক্টলি আসছে কিনা ওটা। টেক্সট ক্লাস ধরছিলাম, অরেঞ্জটা কেটে দিয়েছি। এটা কি ব্যাকগ্রাউন্ড আসছে এবার? বুঝা গেছে? কেন আসছিল না বলতে পারবেন কেউ? আবেদন করলে দেবে? ওরে আমি আবেদন করেছি যে তুই কালারটা আমার এই কালার পছন্দ হয়নি, তুই ডেঞ্জার কালার বাদ, আমার অরেঞ্জ কালারটা হ, কিন্তু কিন্তু হচ্ছে না। কারণ কি, বুটস্ট্র্যাপ তো আমার কাজ করতেই আছে। আমি কি বলেছি যে আমার মডিফাই করতে হবে, যখন আমি এখানে ইম্পর্টেন্ট কথাটা লিখে দিচ্ছি, কারণ কি ওইটাতে একটু আলাদা হয়ে যাচ্ছে, ইম্পর্টেন্স মানে ওর প্রায়োরিটিটা বেশি দিচ্ছে, গুরুত্ব।
যখনই এই ইম্পর্টেন্ট কথাটা লিখছি সাথে সাথে ক্লাসটাকে সঠিক কাজ করছি। তাহলে আমার কোনো কিছু কাজ করতে গেলে প্রত্যেকটা শেষে ইম্পর্টেন্ট কথাটা যুক্ত করা লাগবে প্রত্যেকটার ক্ষেত্রেই। মানে একসাথে অতিরিক্ত লিখতে হ্যাঁ, অতিরিক্ত লিখতে গেলে। হ্যাঁ, ইয়েস, ইম্পর্টেন্ট আগে এক্সক্লেমেটরি। এখন পরেরটা খেয়াল করি সবাই। এরপর কি শেষ হলো? টেক্সট। এরপর আমরা করবো হচ্ছে প্যাডিং এর কাজ, PADDING। প্যাডিং আর মার্জিন। প্যাডিং কি জিনিস? প্যাডিং কোথা থেকে সরে, আর মার্জিন বাইরে থেকে। তার মার্জিনের সংক্ষিপ্ত কি? এম। আর প্যাডিং এর পি। তাহলে এখানে দেখি এম পি। এম তে মার্জিন, পি তে প্যাডিং, টি তে কি? টপ, বি তে বটম, এস তে স্টার্ট। এই যে লিখে দিয়েছি স্টার্ট বা লেফট। ই তে কি? ইন মানে রাইট। এক্স অক্ষ মানে লেফট রাইট। এম এক্স, তাহলে এম এর পাশে যদি এক্স দিই তাহলে কি হবে? লেফট রাইটে কাজ করবে। এম এর পাশে যদি ওয়াই দিই তাহলে কোথায় করবে? টপ বটমে। এরপর কি লিখে দিয়েছে? ওয়াইড 0 1 2 3 4 5। তাহলে কত থেকে শুরু হলো? 0 থেকে। সর্বোচ্চ কত? 5। এই জিনিসটা আপনাদের এক্সামে ধরবে, ভাই ভাই অবশ্যই ধরবে। প্যাডিং এর সর্বোচ্চ সাইজ কত আর সর্বনিম্ন সাইজ কত? সর্বোচ্চ 5, এই যে সর্বনিম্ন 0 সর্বোচ্চ 5 5। 0 থেকে শুরু 5 পর্যন্ত। আর অটো দিলে তো অটোই কাজ করবে। তাহলে আমার মার্জিন কিভাবে কাজ করে? 0 থেকে। বুটিস্টাও যদি জিজ্ঞেস করে মার্জিনের সংক্ষিপ্ত কি? এম। তাহলে আর প্যাডিং এর যদি বলে পি। যদি জিজ্ঞেস করে এম বি তাহলে কি? মার্জিন বটম মার্জিন বটম। এম তে মার্জিন, বি তে বটম। যদি জিজ্ঞেস করে এম হয় তাহলে কি বলবেন? এম ওয়াই হুম, এম উপর নিচ। তাহলে মার্জিন টপ বটমে কাজ করবে। এম এক্স বললো এম এক্স বলতে লেফট রাইট হরিজন্টাল। বললো যে পি এস, হ্যাঁ পি তে প্যাডিং, এস তে স্টার্ট। যদি মনেও না থাকে তাহলে এস মনে করবেন স্টার্ট। আর পিই তাহলে কি হবে? এল। এই জিনিসটা মনে হতে সর্বোচ্চ কত? 5, সর্বনিম্ন 0, আর অটো তো অল। তাহলে আমার কি কি আসে? পি থেকে টি, ওয়াই, বি সংক্ষিপ্ত সব। এরপর আমার কিভাবে কাজ করে তাহলে এটা আমরা দেখি। তাহলে আমার এম এক্স অটো। কোন লেখাকে আমার মিডিলে আনতে গেলে কি শিখলাম? মার্জিন অটো দিলে তাহলে এম এক্স অটো। এই লেখাটা আমি কপি করলাম। তাহলে আমি দিয়ে দিলাম কোন লেখাটাকে আমার মিডিল আনার জন্য। তাহলে কি করবো? সেট। মার্জিন অটো কাজ করলো না, কারণ কি? একটা ওয়াইড আর হাইট লাগবে। তাহলে আমার ওয়াইড আর হাইট কিভাবে দিতে হয় একটু দেখি। ডাব্লু WIDTS, ওয়াইড। বুঝতে হবে ওয়াইড আর হাইট। ওয়াইড হচ্ছে এটা সংক্ষিপ্ত হচ্ছে ডাব্লু। হাইট, হাইটের হচ্ছে এইচ। এই যে ওয়াইড লেখা মাত্র আমার কত থেকে আসলো? 25%। তারপরে 50%, 75%, 100% অটো। তাহলে ওয়াইড এর সংক্ষিপ্ত কি? ডাব্লু। তাহলে ডাব্লু কত? 25 প্যাডিং।
তাহলে এই লেখাটা আমি কপি করলাম, এটা আমি কপি করে এইখানে আমি পেস্ট করলাম, সেভ। কি হলো? হোয়াইট পেসে 25%, কি লিখা রয়েছে? W25। তাহলে আমার হোয়াইট কাজ করে কি 25, 50, 75, 100। আর হচ্ছে অটো, কয়টা জিনিস কাজ করে? 4টা। বুটস্ট্র্যাপে 4টা ভ্যালু দিয়ে রাখছে, টোটাল তো 5টা। অটো তো অটোই, মানে টোটাল অটো জায়গা পাবে। মেন শুরু কত থেকে? 25। আমরা অটোটা ধরবো না। অটোটা ধরলেও হয়, অটো তো সবকিছুতেই আছে, অটো সব জিনিসই করে, প্যাডিং এও অটো কাজ করবে, মার্জিনেও। কিন্তু আমার এক্স্যাক্টলি এই 4টা, 25, 50, 75, 100। শুধু ওয়াইড না, হাইটেও এই যে 25, 50, 75, 100। তাহলে হাইট কিসে হয়? এই যে। তাহলে এই লেখাটা আমি কপি করি, কপি করলাম, কপি করে এর পাশে আমি দিয়ে দিলাম mx আসলো মিডিলে। কি কি দিছি খেয়াল করেন? ডাব্লিউ কি দে? ডাব্লিউ তে হোয়াইট, এইচ তে হাইট, পি তে প্যাডিং, আর এম এক্স হচ্ছে লেফট রাইট। তাহলে আমার কোনো বক্সটাকে যদি মিডিলে আনতে তাহলে কি লিখতাম? আগে এম এক্স 0 অটো, সেম মার্জিন 0 অটো দিতাম। এক্স এ মানে হরিজন্টাল নাকি উপর লিখস? এক্স তে কি বলো? ভুলে যাচ্ছে আমি। লয়ে যাচ্ছে? সে ভুলে না। তাহলে দাঁড়াও, আবার যাচ্ছে আমি। এই যে আমি লিখে সার্চ দিলাম, মার্জিন প্যাডিং এ আবার গেলাম। যাদের সমস্যা হচ্ছে এক্স আর ওয়াই তে, একটু খেয়াল করেন। এক্স মানে কি দেখেন তো? এক্স অক্ষ মানে কি? লেফট রাইট। আর ওয়াই অক্ষ মানে টপ বটম। তাই এই জিনিসটা আমার করতে গেলে কি করা লাগবে? এই বক্সটাকে মিডিলে আনবো। এখানে কি বলে যাচ্ছে দেখেন তো, নিচে লেখা আছে না? এই যে মিডিলে আনতে গেলে এম এক্স অটো। কোনো কিছুকে যদি দুইটা ডিবের মিডিলে আনতে চায় তাহলে লিখতে হবে কি? এম এক্স অটো। কিন্তু স্যার ওই সময় অটো, যে সময় হোয়াইট দাও হোয়াইট দেওয়া যাবে, কারণ হোয়াইট না দেওয়া থাকলে তো টোটাল 100% জায়গা পাবে। 200 px দেওয়া, এরা ইনলাইন সিএসএস করে দিয়েছে। এই দেখেন স্টাইল লিখছে, স্টাইল মানে কি? সিএসএস, স্টাইল সিএসএস। আর স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট জাভা স্ক্রিপ্ট। তা লিখে রাখেন, স্টাইল হচ্ছে সিএসএস আর স্ক্রিপ্ট হচ্ছে জাভা স্ক্রিপ্ট, সংক্ষেপে জেএস বলা হয়। এখানে আবার দুইটা জিনিস, এই দেখেন এটা কি? স্টাইল শিট, স্টাইল শিট বা স্টাইল সিএসএস, আর স্ক্রিপ্ট হচ্ছে জাভা স্ক্রিপ্ট জেএস। এই যে স্ক্রিপ্ট, SCRIPT, স্ক্রিপ্ট, জি, জাভা স্ক্রিপ্ট। এই যে জেএস, হ্যাঁ, জাভা স্ক্রিপ্ট যখন করবো তখন দরকার পড়বে না। এই জাভা স্ক্রিপ্টটা যে স্ক্রিপ্ট কেন লিখছি? তাহলে আমার কোনো বক্সকে যদি মিডিলে আনতে চাই তাহলে কি করতে হবে? তার একটা হোয়াইট দিয়ে দেবো, আর এমএক্স অটো দিলে মিডিলে চলে আসবে। এবার শিখবো বর্ডার, BORDER, বর্ডার। বর্ডার দেখি তো, এই যে কি লেখা রয়েছে দেখি তো, স্পেন ক্লাস বর্ডার। এই যে বিভিন্ন বর্ডার দেওয়া রয়েছে, বর্ডার টপ, বর্ডার ইন, বর্ডার বটম, বর্ডার স্টার্ট। তাহলে আমি একটা কপি করি, বর্ডার টপ কপি করলাম। ক্লাসের মধ্যে আমরা দেখাচ্ছি। এর আমি একটা কালার দিয়ে দিই।
বর্ডার গুলো কি কি আছে দেখেন তো। বর্ডার জিরো, বর্ডার টপ, এখানে আমি বর্ডারটা নিলাম, বর্ডার জিরো দেওয়া, এখানে আমি 25 দিয়ে দেখি। বর্ডার স্টাইল, এই যে স্টাইল গুলোর নাম লিখতে হবে। বর্ডার প্রাইমারি আমার আসছিল না কেন বলেন তো, এখানে বর্ডার নিচ্ছি কিন্তু বর্ডার দেখা যাচ্ছিল না, কারণ কি, যখনই কালার দিয়েছি কালারটা কোথায় যাচ্ছে, পিছনে কালার চলে যাচ্ছে। তাহলে বর্ডারে যদি কালার দিতে হয় তাহলে কি লিখতে হবে, বর্ডার প্রাইমারি, বর্ডার সেকেন্ডারি। তাহলে বর্ডার দিতে গেলে লিখতে হবে বর্ডার, টেক্সট কে কালার দিতে গেলে কি লিখতে হবে, টেক্সট, আর ব্যাকগ্রাউন্ড কালার দিতে গেলে বিজি। তাহলে আমি এই লেখাটাই কপি করলাম, সাকসেস। আমাদের যেসব কালার আছে ওই কালার হ্যাঁ, এটা আমি মুছে দিলাম। হয়েছে, ওই দেখেন ভিতরে কিন্তু কালার হয়েছে। এখন যদি এটাকে বড় করতে হয় তাহলে কি করতে হবে, প্যাডিং দিতে হবে। আর কি করতে হবে, এটাকে আমি চাচ্ছি মিডিলে নেব, কি করতে হবে, টেক্সট সেন্টার। দেখি তাহলে টেক্সট সেন্টার কাজ করে কিনা। কাকে দেবো টেক্সট সেন্টার, ওই ক্লাস সেন্টার। আর কি করবো, প্যাডিং দেবো বললো, আচ্ছা দিলাম প্যাডিং। আমার তো এদিকেও লাগবে, তাহলে কি করতে হবে, ইমেক্স আরেকটা বার হচ্ছে সাদাটাই দাও, সাদাটাই একদম কালার প্লাস রেমিক্স অফ বসাতে পারো। সেন্টার নিতে হলে ইমেক্স কিন্তু তো ওইটাই লাগবে, এটা হচ্ছে আরো বলবো। ডাব্লু 100 দাও, 25 মানে 25%। ও সরি, এই ব্লক দাও, এই ব্লক হুম, জি হ্যাপেন ব্লক দাও, হ্যাঁ? হাইফেন হাইফেন ও, ব্লক। হয়েছে, লেখাটা আমার মিডিলে আছে। আর লেখাটাকে দেখা যায় আমি বড় করতে চাই, তাহলে কি করতে হবে, এই লেখাটা আমার ছোট আছে, ফন্ট সাইজের সংক্ষিপ্ত কি, এফএস কত দেবো, কাকে দেবো, এই ক্লাসকে, তাহলে এফএস ফন্ট সর্বোচ্চ কত, সর্বনিম্ন। তাহলে আমার বর্ডার কি কি আছে, সেম যে কয়টা কালার আছে বুটস্টপে, বর্ডারের জন্য সেই কয়টা কালার আছে। বর্ডার স্টাইল আছে, এই যে এই দেখেন, বর্ডারটাকে একটু যদি রাউন্ডেড করতে চাই, এই যে রাউন্ডেড স্টাইল এখানে করা রয়েছে। বর্ডার কই, এই যে রাউন্ডেড, তাহলে ইমেইলের ভিতরে বর্ডার রাউন্ডেড করে দিয়েছে, যে বর্ডার সাকসেস। প্রতিটা জিনিসের এরকম দেওয়া আছে। এখন চাচ্ছি যে বর্ডার গেল, বর্ডার গুলো আমি বৃত্ত সাইজের করতে যাচ্ছি,
তাহলে কি লিখতে হবে? রেডিয়াস আছে, বর্ডার ইন, বর্ডার বটম, বর্ডার স্টার্ট, রাউন্ডেড, সার্কেল, পিল, প্রত্যেকটা আছে, জাস্ট এখান থেকে কপি করে নিতে হবে। এই যে কপি করলাম, কপি করে কিন্তু দেখা সার্চ করে হয়েছে।